আসলে বুঝতে পারবে। আর হ্যাঁ, কলেজ শেষে বাড়ি যাও, দেন তুমি বুঝে যাবে। তে জাঙ্কুককে আর কোনো কথা বলে না, সেখান থেকে চুপচাপ বের হয়ে যায়। তে বেরিয়ে ক্লাসের দিকে আসতে থাকে। তেকে ক্লাসে আসতে দেখে লিসা। লিসা তেকে আসতে দেখে জিমিনকে উদ্দেশ্য করে লিসা বলে, জিমিন, এই জিমিন, ওই দেখ তে আসতেছে। তে আস্তে আস্তে লিসার এই কথা শুনে লিসাকে এসে তে বলে, মনে হচ্ছে আমি আজকে আর আসতাম না, তুই যেভাবে বলতেছিস লিসা। আরে তে, না না, আমি তো এমনি বলতেছি আর কি। তে তুই লিসার কথা বাদ দে, ওর মাথায় তো প্রবলেম আছে, তুই তো জানিস সে কথা। জিমিনকে কি বলে আমার বল, আমার কি আছে? তুই যা শুনেছিস আমি তোকে তাই বলেছি লিসা। আচ্ছা তোরা এখন থাম, আর ঝগড়া করা লাগবে না। এখন বল তোরা কি থাকবি নাকি বাসায় যাবি কলেজ থেকে এখন? লিসা দেখ তো তোর শরীরটা ঠিক আছে কিনা, ও কি বলতেছে। কেন, আমার আবার কি হবে জিমিন? না, এই 7 মাসে তুই কখনো ক্লাস বাং করিসনি তো, তাই আসলে। আর আমরা চাইলেও তুই জোর করে আমাদের কলেজে রেখে দিতি, আমাদেরকে কলেজ বাংজে দিতি না। আর এখন তুই নিজেই বলতেছিস বাসায় যাবি, তাই আসলে একটু আমি তো অবাক এই কথা শুনে। হইছে হইছে, আর কিছু বলা লাগবে না আমাকে। তোরা যাবি কিনা বল, আমি গেলে গেলাম। আর তোরা যদি যাস তাহলে আমার সাথে চল, আমার কলেজে ভালো লাগতেছে না। আরে না না, আমরাও যাবো, চল যাই। জীবন এই কথা বলে জিমিন, লিসা, তে ওরা কলেজ না করে চলে যায়। তেরা বাড়িতে ফিরে ওরা তিনজন অবাক হয়ে যায়। পুরো বাড়ির লোকজন সবকিছু সাজাচ্ছে বোঝাচ্ছে, এগুলো দেখে জিমিন থেকে বলে, কি হলো রে তে, বাসায় সবাই এত রান্না করতেছে, তার উপর গোছাগুছি করতেছে বাড়ি। সেটাই তো আমিও বুঝতে পারতেছি না কি হচ্ছে এগুলা। রঞ্জন ওদের তিনজনকে দাঁড়িয়ে থাকতে দেখে ওদের কাছে এসে বলে, ওহ তোরা চলে এসেছিস, যাক ভালো হয়েছে। এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে তোরা, ঠিক আছে? কেন আম্মু, কোনো অনুষ্ঠান আছে আমাদের বাসায় নাকি কেউ আসবে আমাদের বাসায় যে এত গোছাগুছি করতেছ? এখন আমি বেশি কথা বলতে পারতেছি না, তোদের এসব বলতে পারতেছি না, আমার অনেক কাজ আছে। তোরা যে তোদের মতো রেডি হয়ে নে, তাড়াতাড়ি যা, ফ্রেশ হয়। ওরা আর কোনো কথা বাড়ায় না। ওরা রুমের দিকে যেতে গেলে রঞ্জন থেকে পেছন থেকে ডাক দিয়ে বলে, শুনতে তোর রুমে খাটের উপর যা রাখা আছে সেগুলো পরে তুই রেডি হয়ে নিস, আমি একটু পরে তোর রুমে আসছি। রুমে গিয়ে পুরো অবাক হয়ে যায় ওর খাটের দিকে তাকিয়ে, কারণ ওর খাটের পরে যেসব জিনিসপত্র রাখা সেগুলো অন্য কিছু না, বিয়ের জিনিস। এগুলো দেখে তে রঞ্জনকে ডাক দিতে রঞ্জন এসে তেকে বলে, কি হয়েছে তে, তোর ডাকাডাকি করছিস কেন আমাকে তে? আম্মু এগুলো কি, আমার বিছানাটা, এগুলো কেন এখানে, আমাকে বুঝিয়ে বলো। শোন মা, আমি তোকে সবকিছু বুঝায় বলতেছি, তুই আমার কথা শোন। আমি তোমাকে বলেছিলাম এখন আমি কোনো প্রকার বিয়ে করবো না আম্মু, তাহলে এগুলো কেন আমার রুমে? আমি জানি মা তুই বিয়ে করবি না, কিন্তু এখন বিয়েটা করা তোর জন্য জরুরি মা, না হলে এখন আর কি আম্মু, এখন না হলে আর কি, আমাকে বলো। এখন বিয়ে না করলে এরকম ভালো ছেলে পরে আর পাওয়া যাবে না, তাই বলতেছি তুই এখন বিয়ে করবি মানে বিয়ে করবি। আম্মু আমি এখন বিয়ে করবো না মানে করবো। আমার সোনা মা এমন করে না, শোন তোর বাবা, তোর দিদিমা, তোর দাদা সবাই কষ্ট পাবে, প্লিজ মা এমন কিছু করিস না। তাই বলে আম্মু এখন আমি কিছু জানি না, যা বলেছে তুই তাই করবি, চুপচাপ রেডি হয়ে নে, ওরা চলে আসবে এখনই। আমি জিমিনকে রেডি হওয়ার পর এখানে পাঠাচ্ছি। রঞ্জন থেকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুম থেকে বের হয়ে যায়। রঞ্জন রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে যায়। আর রঞ্জনকে এভাবে রুম থেকে বের হয়ে অন্য রুমে যেতে দেখে সুবিন তাড়াতাড়ি রুমে আসে আর রঞ্জনকে বলে, ইয়ঞ্জন তুমি এভাবে রুম থেকে আসলে সবকিছু ঠিক আছে তো ইয়ঞ্জন? আমি বলেছিলাম মেয়েটাকে এখন বিয়ে দিও না, এত বছর যখন কিছু হয়নি, আর সামনেও আল্লাহর রহমতে কিছু হবে না, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো। ইয়ঞ্জন কয়েক মাস আগে যে ঘটনা ঘটেছে তারপরও তুমি বলছো কিছু হবে না?
ওটা তো আর আমাদের মেয়ের সাথে হয়নি, তাহলে সুবিন কেন? হতে কতদিন আর কতদিনই বা বাকি আছে? একটা মাস হলেই 19 বছর হয়ে যাবে তে। এখন ওকে কোনো নিরাপদ স্থানে বা কারো নিরাপদ জায়গায় কারো কাছে দিলেই তো ভালো। ইয়ঞ্জন, আর তুমি দেখো নি জাঙ্কুক মেয়েকে কত ভালোবাসে। এখন এসব বাদ দাও, মেয়েকে রেডি করতে যাও। কিম নামজনের ফ্যামিলি চলে আসবে এক্ষুনি। ইয়ঞ্জন চুপচাপ করে সুবিনের সব কথা শুনে তারপর সুবিনকে ইয়ঞ্জন, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি দেখি থেকে। এর মানে তের বিয়ে জাঙ্কুকের সাথে আছে। তের আম্মু আব্বু তেকে যাদের কাছ থেকে বাঁচাতে চায় তাদের কাছেই তেকে বিয়ে যাচ্ছে। চলো দেখে আসা যাক কিভাবে তে আর জাঙ্কুকের বিয়ে ঠিক হলো। জাঙ্কুক যেদিন যখন তেকে বিয়ে করবে জানায় আরেমকে, তার 2 দিন পর আরেম এবং জাঙ্কুকের সাথে তার কিছু লোক তেদের বাসায় আসে। তখন তে, জিমিন, লিসা ছিল না, মানে কলেজে ছিল ওরা। মনে আছে যেদিন জাঙ্কুক কলেজে অনুপস্থিত ছিল, একদিন ওই দিন জাঙ্কুক তেদের বাসায় আসে তের বিয়ের প্রস্তাব নিয়ে। এইটা শুনে সুবিন বলে, আসলে ভাই, তেন তো এখনো বিয়ে দেওয়ার কোনো চিন্তা ভাবনায় আমাদের তেমন কিছু নাই। আমরা এখন থেকে বিয়ে দিতে চাচ্ছি না। আমি সেটা বুঝেছি সুবিন ভাই, বাট তের তো বিয়ের বয়স হয়ে গেছে, তাই না নাকি? হ্যাঁ, তা তো হয়েছে আমাদের তেমার বিয়ের বয়স। কিন্তু এভাবে হুট করে কি কিন্তু ভাবি, আমার ছেলে কি জাঙ্কুক ভালো না বলেন? বাবা হয়ে আমি ছেলের গুণগান গাইবো না, কিন্তু আমার ছেলের মতো আরেকটা ছেলে হয় না, সভ্য ভদ্র। আর তার উপর আমার ছেলে আপনার মেয়েকে ভালোবাসে। তাই তো আমি আমার ছেলের জন্য আপনার মেয়েকে চাই এবং তারই প্রস্তাব নিয়ে আসলাম। বলেন। আচ্ছা, আমরা না হয় বিয়েতে রাজি হলাম, কিন্তু আমার মেয়ের সাথে কথা বলে না হয় আমরা আপনাকে পরে এটার বিষয়ে জানাই। আসলে আঙ্কেল ও সবই জানে। আমি চাই ওকে বিয়ের কথাটা যেদিন হবে সেদিনই জানাতে। কিন্তু বাবা, তে যদি রাজি না হয় তখন কি হবে? সুবিন, তুই এত নেগেটিভ কথা বলিস না তো। আমার দাদু ভাই রাজি হবে বিয়েতে, আর দাদু ভাইয়ের সাথে তোমাকে অনেক সুন্দর মানাবে জাঙ্কু। তুমি চিন্তা করো না তো। জাঙ্কু দাদু ভাই, তুমি যেমনটা চাচ্ছ তেমনই হবে। তাহলে কি আমরা বিয়েটা হচ্ছে ধরে নিব? হ্যাঁ, তাহলে সেটাই বিয়েটা হচ্ছে, কারণ বাবা যখন বলেছে বিয়েটা হবে মানে বিয়েটা হবে। এটা সত্যি অনেক ভালো যে ছোটরা যতই বড় হোক না কেন বাবা মার যা বলবে তাই শোনে। শুধু বাবা মা না, সবার ক্ষেত্রে বাড়ির বড়রা যে সিদ্ধান্ত নেয় ছোটরা সেই সিদ্ধান্তই গ্রহণ করে। জিমিন আর লিসা থেকে রেডি করতে থাকে। অন্যদিকে জাঙ্কুক চলে আসে। তখন লিসা আর জিমিন থেকে রেডি করতে করতে জিমিন থেকে বলে, হাই রে তে, তোর বিয়ে হয়ে যাচ্ছে আর আমাদের কি হবে রে? তোদের কি হবে মানে? জিমিন, তুই কি বললি? আরে বুঝতেছিস না, তোর যে বিয়ে হয়ে যাচ্ছে বাট আমাদের তো কিছুই হচ্ছে না, সেটাই তো বলতেছিস। তোরা দুটো কাজ কর, এই বিয়ে না তোরা দুজনে করে নে, আমি বিয়ে করব না। হইছে, আর তোর বলা লাগবে না। আমরা দুজন একজনকে কিভাবে বিয়ে করব? তুই পাগল নাকি? সেটাই তো, আমরা দুজন একজন কিভাবে বিয়ে করব? বাই দ্য ওয়ে, তে তোর বরের নাম কি? তুই ওর নাম জানিস তো? না, আমি তো জানি না। কি, তুই নামও জানিস না? আমাদের তো কিছুই বলে নাই। তোর বরের ব্যাপারে তুই শুধু দুলাভাইয়ের ব্যাপারে তুই কিচ্ছু জানিস না। লিসা, তুই এক কাজ কর, ছেলেরা তো চলে আসছে না, তুই নিচে যে দেখাই তের বরকে। আচ্ছা, আমি দেখে আসি তের বরকে। ওয়েট। এটা বলে লিসা তেদের রুম থেকে বের হয়ে নিচে চলে আসেন। লিসা নিচে এসে পুরো অবাক হয়ে যায়, কারণ নিচে আর কেউ না, জাঙ্কুক বসে আছে। তখন লিসা মনে মনে বলতে থাকে, জাঙ্কুক স্যার, মানে তের সাথে জাঙ্কুক স্যারের বিয়ে, মানে জাঙ্কুক স্যার তের বর হবে আর জাঙ্কুক স্যার আমাদের দুলাভাই। ও মাই গড, ও মাই গড।